এর পরের দুটো গাড়ি এতটাই এক্সপেন্সিভ যে এই দুটো গাড়িকে মিউজিয়ামের ভেতরে সবসময় লক করে রাখা হয়। এই দুটো গাড়ির মিলিত মূল্য হলো $80 মিলিয়ন। আর আমরা মিউজিয়ামকে কনভিন্স করলাম গাড়ি দুটোকে আমাদের একবার দেবার জন্য। হ্যাঁ হ্যাঁ ঠিকঠাক আসছে। আর এবার ভিডিওটা হতে যাচ্ছে লিটারালি মাইন্ড ব্লোয়িং। এই ব্যাড বয়ের আওয়াজ শোনাও। ও এটা 30 মিলিয়নের, এবার শুনবো 50 মিলিয়নের। মিথ্যে বলবো না, আমার $50 মিলিয়ন বেশি ভালো লাগলো, তাই আমি $50 মিলিয়ন গাড়িটাতে বসে পড়লাম ডোনাট মিডিয়ার সাথে। আর চ্যান্ডেলার $30 মিলিয়ন গাড়িটাতে বসলো বো বকম্যানের সাথে, যে হলো কার লেজেন্ড। তোমরা তৈরি? তুমি তৈরি? আমিও তৈরি। চলো বেরোনো যাক। চ্যান্ডেলার যে গাড়িটাতে বসে সেটা এতটা দামি হওয়ার কারণ হলো এটা স্পেসিফিক্যালি তৈরি করা হয়েছিল ফেরারির ফাউন্ডারের পক্ষ থেকে ফোর্ডের ফাউন্ডারকে গিফট দেওয়ার জন্য। এটা মানব ইতিহাসে তৈরি হওয়া ফেরারির একমাত্র ভার্সন। ও বাম্পারটা দেখে কোনো অসুবিধাই হলো না। আমাকে রাস্তার প্রত্যেকটা গর্ত ভালো করে লক্ষ্য করতে হবে, কারণ আমি $50 মিলিয়ন গাড়ি চালাচ্ছি। আমরা যে গাড়িটায় আছি সেটা হলো জাগুয়ারের সব থেকে দামি গাড়ি। এটা লেজেন্ডারি অ্যাক্টর স্টিভ ম্যাককুইন্স প্রতিদিন চালাতো, আর তিনি গাড়িটাকে খুব জোরে চালানোর কারণে তার লাইসেন্স অ্যাকচুয়ালি সাসপেন্ডেড হয়ে গেছিল। আমি রাস্তার সবকটা গর্তকে লক্ষ্য করছি, আর যেহেতু এই গাড়িগুলো খুবই এক্সপেন্সিভ তাই পুরো পুলিশ এসকর্ট আমাদের সাথেই ছিল, যাতে কেউ আমাদের গাড়িটার কাছাকাছি না আসতে পারে। এটা কিন্তু দারুণ। আরে তো স্পিডটাও ভালো। গাড়িটা চালাতে কেমন লাগছে? দারুণ। ওহ, আমার টুপি! ওহ! আর যখন আমরা মজা করছিলাম, বো ব্যাকম্যান তার $30 মিলিয়ন গাড়িটাকে টপ স্পিডে নিয়ে গেছিল। দাঁড়াও 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 একটু। দাঁড়াও, গাড়িটা আটকে গেছে। এক সেকেন্ড দাঁড়াও। আমরা খুব খুব জোরে চালিয়ে ফেলেছি। $30 মিলিয়ন গাড়িটা আটকে গেছে।